গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমার পরিবারের সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। সোনার তরি ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। নতুন একটা ভিডিওতে অনেক ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে 11:41। তো দেখতেই পাচ্ছি আমার চান টান সব কমপ্লিট হয়ে গেছে। চুলটা বাঁধিনি, চুল ভেজা আছে তাই জন্য। তো আমি সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আজকে একদম সব কাজকর্ম সেরে কমপ্লিট করে মানে তোমাদের সামনে এলাম। হ্যাঁ, শুধু জলটা ভরতে বাকি আছে, নাহলে সব হয়ে গেছে। চলো তোমাকে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছি জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে কমপ্লিট। দেখতে পাচ্ছ ঘরটা সব মুছে নিয়েছি, সব আজকে কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা সব মুছে নিয়েছি। আজকে রান্না করেছি, চলো দেখিয়ে দিই। খাওয়া হয়ে গেছে যেগুলো, তারা লাইটটা যাচ্ছে। দেখো করেছিলাম হচ্ছে মাছের টক, আর মাছের টক করেছিলাম। এক পিস করে সব খাওয়া হয়ে গেছে। আর ওই যে আলু ভাতে দিয়েছি, দেখতে পাচ্ছ আলু ভাতে দিয়েছিলাম। এক পিস করে খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে দুপুরের জন্য, গরম করে নেবো দুপুরে যখন খাবো। আর পেঁয়াজ আর লঙ্কাটা ভাজতে হবে। তো আলু ভাতেটা মাখানোর জন্য পেঁয়াজ আর লঙ্কাটা ভাজতে হবে শুধু। আর জলটা ভরতে বাকি আছে, জলটা ভরবো। দেখতে পাচ্ছ বিছানো তোলা হয়ে গেছে সব। আজকে একদম A to Z কমপ্লিট হয়ে গেছে। আর চলো তোমাদের এটা দেখিয়ে দিই কতটা হয়েছে আমার, কতটুকু দেখেছিলাম। যে দেখো এতটা হয়েছে, দেখতে পাচ্ছ। দাঁড়া, এটা উল্টো দিক, সোজা দিকে দেখাই। উল্টো দিকে করে দেখাচ্ছি তোমাদের। কেমন হয়েছে সবাই অবশ্যই জানিও আমাকে। দেখো এবার দেখতে পাচ্ছ। আর এটা আমি কোনো কায়দা করতে পারিনি, এটা এমনই রয়ে গেছে দুটো। এর মাঝখান থেকে এরকম একটা যেত তাহলে আরও ভালো লাগতো। তো যাই হোক, প্রথম করেছি, যেমন পেরেছি তেমন করেছি। তো এটা এখন বুনতেছি। এটা হচ্ছে এখন এই যেখানে। তো কালকে আমি কতটা করেছি দেখাচ্ছি। কালকে তো ভিডিও করিনি কিছু না, এমনি খালি গেছে। ভিডিওটা আসবে একটু পরে। তো কালকে আমি করেছি হচ্ছে, না এটা করেছি, এটা এটা আর এটা, এই কটা করেছি কালকে। তো এতটা হয়ে গেছে আর এতটা বাকি আছে, ঘুরবে এবার রাউন্ড হয়ে। কেমন হয়েছে অবশ্যই যাওয়া জানি। তখন কাজ বলতে শুধু এটাই বুনতে হবে, বসে বসে কি করবো আর না হলে। তো এখন আর কোনো কাজ নেই, জলটা ভরবো একটু পরে ভরবো। আর এখন আমি বসে বসে আমি কাজ বলতে ভিডিও এডিট করতে হবে। কালকে ভিডিও করেছি, কালকে তো কোনো ভিডিওই ছাড়িনি, কালকে শুধু ভিডিও করেছি। তো আজকে সেটা যাবে। তো ভিডিওটা মানে এডিট করবো, পোস্ট করব। তো চলো, বেশি না বকে ভিডিওটা পোস্ট করতে হবে। এডিট করার ব্যাপার আছে, অনেকটা সময়ের ব্যাপার আছে। তো চলো ভিডিওটা এডিট করে আমি পোস্ট করব। পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে দুপুরে দিয়ে খাওয়ার সময়। চলো পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 8:42। তো আমি বাজার চলে গিয়েছিলাম, তো বাজার থেকে চলে এসেছি। আর কি বাজার করেছি মানে এনেছি, চলো তোমাদের দেখিয়ে দিই। আর এখন এসে ভাত বসিয়েছি, আর কি রান্না হবে, কি বাজারে এনেছি সব তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো। রান্না করব হচ্ছে ডিম ভেজে ক্যারি করব। ডিমটা অনেকটাই ছোট ছোট দেখতে পাচ্ছ, এই দেখো, এটা পাখির ডিমের মতো, এইটুকুটুকু। এমনি হয়তো বড় লাগতেছে, কিন্তু দেখো কত টুকুটুকু ডিম। তাই জন্য একে তো সিদ্ধ করে আর রান্না করা যাবে না এইটুকুটুকু ডিমকে। তো ভেজে ঝাল বা ঝোল করবো যেটাই হোক। আর বাজার থেকে এনেছি 2 প্যাকেট সোয়াবিন। আর এই যে আলু এনেছি 2 কিলো। আলু আছে যেহেতু 15 টাকা কিলো দিচ্ছিলো বলে, তাই জন্য 2 কিলো নিয়েছি। আর 2টো পালং শাক নিয়েছি, পালং শাকের আটি। অনেকদিন পালং শাক খাওয়া হয়নি, তো পালং শাকের আটি নিয়েছি। আর 10 টাকায় 2টো পাতাকপি দিচ্ছিল, তো পাতাকপি নিয়েছি 2টো। আমাদের তো জানো যে বেশি বেশি রান্না করতে হয়, তাই জন্য। দেখতে পাচ্ছ কত বড়, দেখো। আর আছে হচ্ছে, এটা হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা 100 গ্রাম। আর আছে হচ্ছে টমেটো আর ভিন্ডি। তো এই বাজার করেছি গিয়ে। 9টা বেজে গেছে, রান্না করতে হবে তাড়াতাড়ি করে, কারণ এখন কিছু জোগাড় করা হয়নি। বাজার গুছাবো, বাজারটা গুছিয়ে জোগাড় করব। তো চলো পরে আবার দেখা করতেছি রান্না করার সময়। মানে সব জোগাড় যন্ত্র করে নিই, রান্না করার সময় তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব। তো চলো পরে আবার দেখা হচ্ছে। দেখো আমি মশলা করে নিয়ে চলে এসেছি। এখানে আছে হচ্ছে আদা রসুন বাটা, এটা হচ্ছে লঙ্কা বাটা, আর এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে ডিম ভেজে
4টে ডিম ভাজা আছে নি পরপর, তো ভেজে রেখে দিচ্ছি। মানে সব ঝোল করবো আলু দিয়ে, যে টমেটো আর পেঁয়াজ, তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হচ্ছে, তো একটু গরম হয়ে যাক। আর ভেজে দেখো, ভেজে ভেজে দেখতে পাচ্ছি ভগবান এসেছিল এখানে, আমাদের ক্যাচারের বালতি থাকে না, তো এখানে যত মাংসের হাড় মাছের হাড় থাকে, তো এখানে মানে খেতে আসবে, শ্বশুর করে চলে আসে। প্রচণ্ড বদমাস বিড়ালগুলো। একদিন তো মানে কি বলবো, এই যে জানলা আছে না, জানলা থেকে টপকে এসে এখানে সব যা থাকবে খেয়ে চলে যাবে, তাই জন্য আমরা ওই কান নিচেই তুলে রেখে দিই, নাহলে একবার যদি সন্ধান পায় আর একটা আস্ত রাখবে না। এরকম বড় বিড়াল দেখছো। তো চলো আমি রান্নাটা এগিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি, কথা বলতে গিয়ে তোমাদের সাথে। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ডিম ভেজে আলু দিয়ে ঝোল করে দিয়েছি। হ্যাঁ কড়াই আছে, গ্যাস টেস মুছবে, এখানে এখন মুছবো, তেলে দেবো, ছিটে ফোটা পড়েছে। চলো এগুলো গুছিয়ে নিই। তো চলো এগুলো গুছিয়ে নিই, আবার খেতে বসার সময় না হলে তোমাদের সাথে আবার দেখা হবে, দেখিয়ে দেবো। তো চলো আবার পরে কথা হচ্ছে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা নতুন বছরে। সবাই নতুন বছর ভালো করে কাটাও, আনন্দে কাটাও। তো এখন বাজে হচ্ছে 12টা 8। তো নতুন বছর পড়ে গেছে, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে দিলাম অ্যাডভান্স। সবাই ভালো থেকো, খুব মজা করো, আনন্দ করো। তো আর আমার মানে এই যে বিছান হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এখন কাটবো, পালং শাক কাটবো। আর নতুন বছরের শুরুতেই মিষ্টি মুখ করে নিচ্ছি, কারণ আমি গিয়েছিলাম হচ্ছে একটু ঘুরতে, ও গিয়েছিল হচ্ছে একটু ঘুরতে ওর বন্ধুর সাথে। তো আমার জন্য আইসক্রিম নিয়ে এসছে, তো আইসক্রিম খাবো, আইসক্রিমটাও তো মিষ্টি তাই না। তো আইসক্রিম খেয়ে মিষ্টি মুখ করে নিচ্ছি নতুন বছরে। তো তোমরাও চলে এসো। তো আর ভিডিওটা বেশি বড় করবো না, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আরও একবার বলে দিলাম হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো চলো, গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।